যারা আমাদেরকে নেতৃত্ব দিছে এই দেশটা স্বাধীন হইতে, তাদের জন্য আমরা সবাইকে কিন্তু শুভকামনা করি। সবাই যেন তাদের জন্য দোয়া করি, যেন তারা যেন সুস্থ থাকে, এই আনন্দ উল্লাসকে যেন সামনের দিকে তারা তাদের যোগ্য নেতৃত্বে এই আনন্দ আমরা সেইটুকু কামনা করি। এই আনন্দ উল্লাসের পিছনে ছাত্র জনতা বাংলাদেশে আসুক, যে নেতৃত্ব বাংলাদেশের মানুষের, জনগণের তথা মানুষের, সাধারণ মানুষের কাজ হবে। এই আর ভাই দেখেন কোন ভবন থেকে চেয়ার নিয়ে চলে আসে। আহা, পানি 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 লাগবে ভাই, পানি। কি পাইছে রে আমার ভাই, কি পাইছে? দেখো লেখা শেষ চিঠি বইমে বইটা নিয়ে আসছি। বাহ বাহ বাহ, মোদি ডায়েরি বানাইছে, মোদি। বল ম্যাডাম, যা এদিকে কিছু নেই, 2 মিনিট নি আর পাল্লাগুলো কলাটা লাগিয়ে গেছে। আপু, কেমন লাগতেছে আপনাদের? আপনারা কি গণভবনে গিয়েছিলেন? গণভবন থেকে আপনাদের বাকি কি কিছু পড়ে নাই? অনেকে তো, তবে আনন্দ নিয়ে আসছে। অনেকে তো আপনার গাছ নিয়ে আসছে, অনেকে ফুলদানি নিয়ে আসছে, আর কিছু আসে নাই। শেখ হাসিনার শাড়ি নিয়ে আসছে। শাড়ির জন্যই গেছিলাম, কিন্তু কোনো শাড়ি পাই নাই। শেখ হাসিনা পাপের পাইছি তো হয়েছে। হ্যাঁ, পাল্লায় তো গেছে। জয় বাংলা। ও ভাই, আর কত খাটবেন ভাই? কেমন আছেন? ভেরি গুড, খুব ভালো ভাই। কিছু বলেন ভাই, কিছু বলেন। আজকে আমাদের দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগের দোসর, যুবলীগের দোসর সব পালিয়েছে। এই ছাত্রদের সামনে সব ধূলিসাৎ হয়ে গেছে। স্বৈরাচারের আশ্রয় বাংলাদেশে কখনো ছিল না, হবেও না ইনশাআল্লাহ। ভাই কি বলেন? ভাই কি বলেন? আমি তো এটাই কইতাছি ভাই, দেশটা স্বাধীন হয়ে গেল ভাই। কি কমু ভাই, জিতছি, ভাষা নাই। জিতে গেছি ভাই, মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? কিছু বলবেন না জানি, আমার এই আপু বলবেন। আমি কি বলবো? কিছু বলেন, এত আনন্দ। এটা তো আমাদের জয়খানে, তার মানে আর কোনো প্রশ্নই থাকে না যে কিছু বলেন, আর তো কিছু বলারই নেই। কতদিন পরে হাসিটা দিলেন বলেন তো? আমি জন্মের পরে এত মজা করতাম। আমার ভাইদের রক্ত যদি না ছড়তো আমাদের মনের প্রতি কোনো সমস্যা নেই। উনি উন্নয়ন কম করে নেয়, উনি কোনো এত মজা করছি সত্য কথা। কিন্তু আমাদের প্রতি যে অন্যায়টা করছে, ওটার জন্য আমরা খুবই ক্ষতি হয়েছি। মাশাআল্লাহ, একটু খারাপও লাগছে আমার ভাইদের সাথে কিছু করতো না। শেখ হাসিনা তুমি খারাপ দেখিয়েছিল? খারাপও লাগতেছে, তারপরে ভালোও লাগতেছে। ভালো লাগে মূলত হয়েছে কি, মানুষজন এত মানে চাইতে চাইতো না যদি কিনা দ্রব্যমূল্যের দাম এত না বাড়ে। এটা হচ্ছে মূলত মেইন সমস্যা। বাবা খুশি? বাবা মাশাআল্লাহ।